পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের পোঙার ভিতর চুলকাই যায় কি, গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। আমাকে নয়, এদের দুজনকে। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। তোমরা কি ভাবতো আমি ভয়তে কাশতেছি? না না, গোলাই প্রবলেম আছে, ওই জন্য কাশতেছি আমি। ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। বাই দ্য ওয়ে, আমি এখানে আছি, কেউ কিন্তু বলো না, হ্যাঁ কেউ কিন্তু বলো না, হ্যাঁ। বাবারি ধরতে পারলে ল্যাংটো করে অ্যালবেস্টারের চালে শুকোতে দেবে বলছে। বাবারি আমি এদিক দিয়ে পালাইয়া গামছা মুড়ি দিই, আমি এদিক দিয়ে গামছা মুড়িতে পালাই, তো তোমরা কিন্তু কেউ বলনি আমি এখানে আছি, আমি পালাচ্ছি। হে বন্ধুরা, দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো বেশি না বকে ভাট, চলো ভিডিওটা করা যাক স্টার্ট। পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের পোঙার ভিতর চুলকাই যায় কি, গায়ে আগুন লাগছে নাকি? দেখো, না আমাদের পোঙা চুল করছে, না আমাদের গায়ে আগুন লাগছে, কিন্তু তোমরা নাটকটা ভালো করছো, নাটকটা চালিয়ে যাও। আমি ততক্ষণে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। না মানে ল্যাংটো করে খুব দেখার শখ না? বলি লুঙ্গি তুলে ছাগল লেলিয়ে দেবো, যে কটা ঘাস পাতা জন্মেছে সে কটা। ওনার সংসারে যদি আগুন লাগছে, আগুন ধরছে এক ফোঁটা এই রোস্টারদের জন্য, তাহলে কিন্তু ওদেরও আমি একদম পুরো আগুন ধরাই দেবো বলে দিলাম। রোস্টারদের কিছু বলার আগে তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো। না, আমি ওকেই বিয়ে করেছি। তোমাদের বিষয়টা মানতে কেন এত কষ্ট হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। আমাদের কোনো সমস্যা নেই, তুমি নিজেই বলছো আবার নিজেই হাঁকছো। মেয়ে বিয়ে করা কি পাপ? না, মেয়ে বিয়ে করাতে কোনো পাপ নেই, কিন্তু বিয়ে করার পরে এই চোদনামো করাগুলো পাপ। তোমাদের কথা হচ্ছে বাচ্চা হবে কি করে? হ্যাঁ ভাই, আমারও তো সেম প্রশ্ন। বাই দ্য ওয়ে, বাচ্চাটা কি করে হবে? এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল? যত তাড়াতাড়ি ডুম্বুরের ফুল থেকে ডুম্বুর না জন্ম নেয়, তার থেকে তাড়াতাড়ি তো বাচ্চা জন্ম হয়ে গেল। অনেকদিন পরে দেখা হলো। আমার বর চলে গেছিল মাঝে। হ্যাঁ, আমি তো শুনলাম, তাই আসলি না তো? আবার ফিরে এসেছে। আমার যাই হোক, আবার এরকম ভাবে বলো না। একে তো রামের রক্ষে নেই, তার উপর আবার সুগুনের দোষ। একে তো এই বিষ ফোঁড়া দুটোকে নিয়ে পারা যাচ্ছে না, তারপরে আবার ফুসকুড়ির জ্বালা। এই ছোট দেখে নেই, ছোট শশা, এগুলো তো অনেক বড় বড়। কেন দিদি এত তাড়াতাড়ি বিয়ে না হতে এই শশার দরকার পড়ে গেল? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। সমাজে যতক্ষণ তোমাদের মতো চোদনা বিলং করবে ততক্ষণ এই সমাজের কিচ্ছু হবে। তো মেয়ে বিয়ে করে থাকা যায় না? কে বলেছে থাকা যায় না? থাকা যায়, তবে একটু শশার দরকার। এই ছোট দেখে নেই, ছোট শশা। আমাদের কথা হচ্ছে বাচ্চা হবে কি করে, তোমার ওইটা আছে ভাই, আমার অনেক কিছু আছে। বলছি আপনার কাছে কোনটা আছে গো? তোমরা কোনটা দেখতে চাও? তোমরা কি দেখতে চাও? হ্যাঁ, কোনটা তোমার কোনটা লাগবে সেটা বলো। কিছু দেখতে চাই না দিদি, কারণ কেউ ফ্রিতে দেখালে আমি আবার দেখি না। ও বউ, হ্যাঁ, এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও, কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বললো। যেটা খেয়ে নাও, কি আর করবে, টাকা পয়সা তো নেই। ঠিক আছে, হ্যাঁ। তো তুমি এখন কাজে যাচ্ছ, তাই তো? আমি এখন কাজের দিকে যাই। বন্ধুরা, দিদি আজকের কাজে যাচ্ছে। না না দাদা, না দিদি না দাদা, না দিদি না দাদা, কি বলবো, দাদা দিদি। যাই হোক গে যাক বা। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কি বলতো, মানে সংসার শুরু না হতেই শেষ। আর সোনার সংসারে যদি আগুন লাগছে, আগুন ধরছে এক ফোঁটা এই রোস্টারদের জন্য। আমাদের সোনার সংসারে রোস্টাররা এন্টি মারার আগেই তোমরা নিজেরাই তোমাদের সোনার সংসারটাকে ভেঙে দিলে। কষ্ট না বাল মারা, ভিউজ হয়ে গেছে, ব্যাংকে টাকা ঢুকে গেছে, তাই তলবি তলপা গুটোচ্ছে না। পরের নাটকের জন্য তো আবার প্রিপারেশন নিতে হবে না। এক নাটক মানুষ আর কতদিন দেখবে বলো? সংসারে আগুন লাগছে, তাহলে কিন্তু একদম তোমাদেরও একদম পেছনে আগুন ধরাই দেবো বলে দিলাম। আমাদের পেছনে আগুন লাগানোর আগে নিজের পেছনটা বাঁচাও না। মানে এসব শিক্ষার অভাব। মানে তোর বাড়ির লোক তোকে একটুও শিক্ষা দেয়নি রে। না মানে তুই মেয়ে বিয়ে করো আর 4-5টা ছেলে নিয়ে বিয়ে করে একসাথে থাকো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার, কিন্তু তুমি সিঁদুর নিয়ে এরকম ছ্যাবলামো কেন করছো? আসলে এদের এসব শিক্ষার অভাব।
বাবা, তুমি আমি এদেরকে যতই রোস্ট করি না কেন, এদের কি কোনো পরিবর্তন হবে না। সেই ছ্যাবলামো মার্কায় কাজকর্ম করতে থাকে। কি বলতো, আমরা সারা রাত জেগে স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাই, কিন্তু আমাদের চ্যানেলে কোনো ভিউজ নেই। এখন সব ভিউজ তো দেখতেছি এই ছ্যাবলামো মার্কা চ্যানেলে। তাই বুঝে গেছে এইরকম ছ্যাবলামো মার্কা কাজকর্ম না করলে চ্যানেলে ভিউজ আসবে না। তাই আমিও ভাবতেছি যে আমিও এরকম ছ্যাবলামো মার্কা কাজকর্ম করবো। বলো তো ভিউজ আসবে? হ্যাঁ বলো, আসবে? বলো হ্যাঁ আসবে। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম মজার রোস্টিং ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গম ভেঙে আটা করতে থাকবে।